মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হুজ্জাজে কেরাম, আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার উস্তাজ লক্ষ ওলামায়ে কেরামের উস্তাজ হযরতুল আল্লামা অধ্যক্ষ রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা আলহাজ গোলাম মুস্তফা মোহাম্মদ নুরুন নবী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য প্রধান ফকি মুফতি আল্লামা আমিনুর রশিদ সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, মঞ্চে আসীন অন্যান্য উলামায়ে কেরাম, বিশিষ্ট সমাজসেবক বৃন্দ, বিশেষ করে আলহাজ মোহাম্মদ মমতাজ মিয়া, আলহাজ রুকসাদ খান সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, আলহাজ হারুনুর রশিদ সাহেব, নূর সাদ সাহেব, মাওলানা জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ সম্মানিত হুজ্জাজে কেরাম সকলকে আমার অভিবাদন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুর পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সিজদা আদায় করছি যে হুজ্জাজে কেরামের খেদমত করার জন্য আমরা মিজাবে রহমত হজ কাফেলার ব্যবস্থাপনায় পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি। আপনারাও সকলে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য নিয়ত করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন, হুজ্জাজে কেরাম যারা নিয়ত করে থাকেন ওনাদের অর্থ বিত্ত সামর্থ্য সব কিছু থাকলেই শুধু আল্লাহর ঘরের মেহমান হতে পারবেন তা নয়, আল্লাহ এর জন্য কবুল করতে হবে। আমার হুজুর একটা উদাহরণ দিয়েছেন, এই এলাকা যার নামে ওনার সারা বিশ্বময় বিচরণ হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয় নাই। এরকম আপনারা আজকে এই সৌভাগ্য হাসিল করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ যে আয়াতে কারিমায় বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের প্রদক্ষিণের জন্য আপনাদেরকে খুশনসিবি দিয়েছেন, সৌভাগ্যবান করেছেন। এজন্য আমরা প্রথমত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় শতাধিক হুজ্জাজে কেরাম থাকার কথা ছিল, কিন্তু আমরা এটাকে তেমন গুরুত্ব দেই নেই। আমরা মনে করেছি যে হজ এটা তো আমরা হুজুর থাকবে আমরা করে ফেলব, আমরা এটাকে গুরুত্ব না দিয়ে একটা ভুল করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনটা গ্রো করবে, আমাদের মনটা পারফেক্ট হবে, শুদ্ধ হবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা নিছক কোনো দেশ সফর করার জন্য যাচ্ছি না, একটা পবিত্র ইবাদত পালন করার জন্য আমরা হজের নিয়ত করেছি, ঠিক না? সবাই বলেন ঠিক কিনা? এই হজের নিয়ত করেছি পবিত্র ইবাদত পালনের জন্য। অতএব আমাদের মনটা ইবাদতমুখী হতে হবে। ইবাদত করব তো আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলে কার জন্য? সময় সংক্ষেপ, আমি টপকে টপকে কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব এবং সংক্ষিপ্ত সময়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনাদের জন্য আমরা 10টা থেকে, দীর্ঘ সকাল 10টা থেকে আমরা অপেক্ষা করেছি। আমরা অনুষ্ঠান শুরু করেছি 12টায়, 2 ঘন্টা লেট হয়েছে। এই প্রশিক্ষণটা কিন্তু দীর্ঘ একটা প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ দীর্ঘ একটা প্রশিক্ষণ, কিন্তু আমরা যথাসময়ে না আসার কারণে আজকে আমাদের প্রশিক্ষণটা স্বল্প পরিসরে হচ্ছে। আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে সেদিকে আমি মনোযোগ রাখব। আমাদেরকে সর্বপ্রথম যেটা আমাদের অন্তরে আমরা গেঁথে নিতে হবে যে আমরা যেন আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করি। কি পরিশুদ্ধ করি? বুঝে আসছে সবার? আমরা আমাদের নিয়তটাকে কি করব?
পরিশুদ্ধ করব। নিয়ত হচ্ছে ফরজ। নিয়ত কি? সবাই বলুন নিয়ত কি? আপনি হজ করতে যান, উমরা করতে যান, সবার আগে নিয়ত হচ্ছে কি? ফরজ। সব কাজের আগে নিয়ত হচ্ছে ফরজ। এই ফরজের ত্রুটি থাকলে সব ত্রুটি, এই ফরজের ত্রুটি থাকলে, ভুল থাকলে সব কিছুই ভুল হবে। এজন্য নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। খালেস নিয়তে আপনাদেরকে নিয়ত করতে হবে আমি হজ করি কিংবা উমরা করি। আমরা যারা হজ করব, আমরা হজ্জের তামাত্তু আদায় করব, এজন্য এখান থেকে আমরা উমরার নিয়তটা করব। বাংলাদেশ থেকে কিসের নিয়ত? এখানে অনেক উমরার হাজি আছেন, ওনারাও এখানে উমরার জন্য চট্টগ্রাম থেকে নিয়ত করে যাবেন। আমাদের প্রথম সফর হচ্ছে মক্কাতে, এজন্য আমরা এহরাম পরব চট্টগ্রাম থেকে। কোত্থেকে? চট্টগ্রাম থেকে। কিছু হাজির ফ্লাইট আছে ঢাকা থেকে, ওনারা ঢাকা থেকে উমরার নিয়ত করবেন। উমরার নিয়তের জন্য, উমরার কার্যক্রমের জন্য দুটা ফরজ। কয়টা? সবাই বলুন কয়টা? দুইটা ফরজ। আমরা যখন উমরার নিয়ত করব, এর আগে পুরুষেরা এহরাম পরবে। পুরুষেরা কি পরবে? এহরাম পরবে। দুটো কাপড়, সাদা কাপড়, একটা নিচের পরনের লুঙ্গির মতো করে, এটা হচ্ছে 2.5 হাত বহরের 2.5 গজ, 2.5 হাত বহরের 2.5 গজ যেটা পরবেন। আর উপরে যেটা দিবেন সেটা 2.5 হাত বহরের 3 গজ। মোট 5.5 গজে 2 টুকরা কাপড় এহরামের কাপড়। কয় গজে? 5.5 গজে। কয় গজে? সবাই বলুন কয় গজে? পুরুষরা, মহিলাদের কিন্তু ভিন্ন। পুরুষরা 2টা কাপড় পরবেন এহরামের, একটা হচ্ছে পরনের 2.5 হাত বহরের 2.5 গজ, আরেকটা হচ্ছে গায়ের চাদর 2.5 হাত বহরের 3 গজ। মোট 5.5 গজে 2টা এহরামের কাপড়, 2টা টুকরা কাপড় আমরা পুরুষেরা পরিধান করব। যখন এই কাপড় পরিধান করব তখন গায়ের আর কোনো কাপড় থাকবে না, গায়ের আর কোনো কাপড় থাকবে না। পুরুষের যে নিচে আন্ডারওয়্যার থাকে ওটা থাকবে না, গেঞ্জি থাকবে না, পাঞ্জাবি তো থাকবেই না, কিছুই থাকবে না। সেলাইযুক্ত কাপড় কোনো কিছুই থাকবে না। ইভেন কি মাথার টুপিটাও থাকবে না। মাথায় টুপি দেওয়া সুন্নত। নামাজ পড়ার সময়, ইবাদত করার সময় মাথায় টুপি রাখা সুন্নত, যে কোনো সময় মাথায় টুপি রাখা সুন্নত। কিন্তু এহরাম যখন পরবেন তখন আপনি মাথায় টুপি পরতে পারবেন না। তো এই ওখানে যেহেতু টুপিতে সেলাই আছে, এই জন্য সেলাইযুক্ত কাপড় আপনি পরতে পারবেন না। তাহলে একটা কাপড় লুঙ্গির মতো করে গিট দিবেন না, সেটা কুচি করবেন, এভাবে খুঁচে দিবেন, কোমরের মধ্যে খুঁচে দিবেন। এরপর উপরে একটা বেল্ট পরবেন, আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র, টাকা পয়সাগুলো রাখার জন্য আপনি একটা বেল্ট পরবেন। হজের একটা বেল্ট আমাদের আছে, আমি এখন দেখাচ্ছি না কারণ সময় এটা দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য। তাহলে এটা পরার পরে বাকি আরেকটা কাপড় গায়ের চাদর হিসেবে দিবেন। দেওয়ার পরে আপনারা 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ পড়বেন। ইহরামের নিয়তে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। যদি মাকরুহ ওয়াক্ত না থাকে তাহলে নামাজ পড়বেন সুবিদিত সময়ে। মাকরুহ ওয়াক্ত ব্যতি রেখে আপনারা এই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে এরপর আমি আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে নিয়ত করায় দেব, উমরার নিয়ত করাই দিব। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ফাতাকাব্বালহা মিন্নি, এভাবে করে নিয়ত করব। এরপর বলবো নাওয়াইতুল উমরাতা ওয়া হারামতু বিহা মুখলিসান লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। এই নিয়ত করার পরে তালবিয়া পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলুন কি পড়তে হবে? তালবিয়াটা অতীব জরুরি। হজ এবং উমরা আদায়কারীদের জন্য এই তালবিয়া অবশ্যই অতীব জরুরি। এটা হচ্ছে, এই তাসবিহটা হচ্ছে হাজিদের তাসবিহ। কাদের তাসবিহ? হাজিদের। হুজুর আমাদেরকে কয়েকবার এই তালবিয়া পড়াইছেন, এটা মুখস্থ করে নিতে হবে সবাইকে। তালবিয়াটা হচ্ছে আমরা মুখে মুখে পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত করার পরে এই তিনবার তালবিয়া, কমপক্ষে কয়বার? তিনবার এই তালবিয়া পড়তে হবে, না হয় নিয়ত শুদ্ধ হবে না। এই তালবিয়া অবশ্যই শিখে নেবেন এবং যখন মুআল্লিম পড়াবে তখন আপনারা খালেস নিয়তে আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের জন্য, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য এই তালবিয়া পড়বেন। রাজি আছেন? সবাই শিখে নেবেন এই তালবিয়া। অনেকে যখন বাসা থেকে বের হন তখন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে করতে নিজের প্রয়োজনীয় ইহরামের কাপড়টা ভুলে লাগেজে ঢুকিয়ে ফেলেন, লাগেজে ঢুকিয়ে রাখেন। ইহরামের কাপড় রাখবেন আলাদা, লাগেজে না। কোথায়? আলাদা। যেটা আমরা ছোট্ট একটা ব্যাগ দিব কাঁধে, ওই ছোট্ট ব্যাগে ইহরামের কাপড়, বেল্ট এবং পরনে 2 ফিতাওয়ালা স্যান্ডেল, এই 3টা জিনিস আপনি রেখে তারপর বাদ বাকি জিনিস আপনি আপনার বড় লাগেজে রাখবেন, বড় লাগেজে রাখবেন। আর বাসা থেকে বের হওয়ার সময় আপনার প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই সাথে নেবেন। কাপড় চোপড় তো নেবেনই, প্রয়োজনীয় ওষুধগুলো আপনার সাথে অবশ্যই নিতে হবে। মনে থাকবে? আমরা এই নিয়ত করার পরে যতক্ষণ আমরা কাবা ঘরে গিয়ে পৌঁছব না ততক্ষণ সময়ে সময়ে এই তালবিয়া পড়তে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পড়তে হবে। গল্প গুজব কথাবার্তা কম বলতে, যত কম পারেন। হ্যাঁ, আমরা তো নিয়ত করেই শুরু করি গল্প গুজবের কথা। আপনি যদি আপনার উমরা, আপনার হজকে যদি সহি শুদ্ধ করতে যান তাহলে গল্প গুজব, একজনের সাথে আরেকজনের রসের আলাপ, এগুলো বাদ দিতে হবে, কম বলতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় কথাবার্তা বলবেন। আপনি যখন নিয়ত করেছেন তখন তো ইবাদতের নিয়ত করেছেন, ইবাদত অবস্থায় আছেন। যতক্ষণ না আপনার উমরার 2য় ফরজ এবং ওয়াজিবাতগুলো শেষ না হয়, উমরা শেষ না হয়, ততক্ষণ আপনি এই ইবাদতের মধ্যে আছেন। উমরার জন্য 2টা ফরজের কথা বলছিলাম। প্রথমটা নিয়ত। এরপরে আমরা যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছবো, বাসায় ঢুকবো, আমাদের লাগেজপত্র রেখে খাবার দাবার খাবো, তখন বাসায় ঢুকে কি উমরার কাপড় খুলে ফেলবো? উমরার কাপড় খুলবো? উমরার কাপড় খোলা যাবে না, কাজ অনেক বাকি আছে, উমরার কাপড় খোলা যাবে না। আপনারা সেখানে বাসায় গিয়ে একটু আরাম বিশ্রাম করে খাবার দাবার খেয়ে, কাফেলা যখন শিডিউল বলবে যে আমরা এখন এতটা বাজে আমরা উমরার জন্য নিয়ে রওনা হব, আপনারা সবাই নিচে নেমে আসবেন। যেই সময়টা দিব ওই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে, নতুবা কাফেলা চলে যাবে, আপনাকে রেখে কাফেলা চলে যাবে। কাফেলা আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়, আপনি আমার জন্য দাঁড়ান নাই কেন? বুঝছেন? আপনারা টাকা দিয়েছেন, আমি আপনাদের ভিসার ব্যবস্থা করেছি, টিকেটের ব্যবস্থা করেছি, ঘরের ব্যবস্থা করেছি, সব কিছুর ব্যবস্থা করেছি। কাফেলার একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা যদি আপনারা সহযোগিতা করেন তাহলে সুন্দরভাবে আমরা আপনাদের ইবাদতগুলো করানোর ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকলে বলি আমি। কেউ সময়কে নষ্ট করবেন না যে আমার জন্য তো হুজুর দাঁড়ায় থাকবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে যদি 2 ঘন্টা হুজুর অপেক্ষা করতে পারে, আমার জন্য এখানে 3 ঘন্টা করবে না কেন? এই ধরনের নিয়ত করে আপনি আমাদের সাথে উমরা করতে পারবেন না। আমরা যে সময়টা দিব তার 5 মিনিট আগে আপনাকে লবিতে চলে আসতে হবে। আপনাকে দেখতে হবে সেখানে হোটেলের মধ্যে কয়টা লিফট আছে, ঢুকে দেখবেন কয়টা লিফট আছে, লিফটে আপনার ওঠানামা করতে কতক্ষণ সময় লাগতে পারে, আপনার রুম কয় তালায়, এগুলো সব কিছু ক্যালকুলেশন করে আপনাকে নিচে নেমে চলে আসতে হবে উমরা আদায়ের জন্য। মনে থাকবে?
অনেকে এখানে পুরান হাজি আছেন, একাধিকবার হজ করেছেন। উনি যদি মনে করেন যে না আমি আমারটা একা করব, তাহলে এটা কাফেলাতে বিশৃঙ্খলা হবে। আমরা অনুরোধ করব, আপনি পুরান হাজি হলেও প্রথম উমরাটা কাফেলার সাথে আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আমি একটু কড়া ভাষায় কথা বলেছি এজন্য যাতে আপনারা সচেতন হন, সেজন্য আমি একটু কড়া ভাষায় কথা বলেছি। আপনারা সবাই বিত্তশালী, এখানে এক একজন রাজনীতিবিদ আছেন, শিল্পপতি আছেন, ব্যবসায়ী আছেন, সবাই সামাজিক স্তরে মর্যাদাবান লোক। কিন্তু আমরা যখন এই কাজটা করতে যাচ্ছি, তখন একজনকে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে, বিশৃঙ্খলা হবে। হজের মাঠে তো আরো বেশি। হজের জন্য আপনি 8 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাচ্ছেন, এরপরে প্রায় 42 দিন আপনি সময় এখানে দিবেন, 42 দিন সময় দিবেন। এই 42 দিন সময় দিতে গিয়ে আপনি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করছেন। তাহলে আপনার সময়ও যাচ্ছে, অর্থও যাচ্ছে, কিন্তু আপনি যদি সেটার মর্যাদা ফজিলত যদি আপনি হাসিল করতে না পারেন, তাহলে তো আপনি ব্যর্থ। হজের মধ্যে আপনাকে মিনাতে যাইতে হবে, একটা সুনির্দিষ্ট সময়ে মিনাতে যেতে হবে। মিনা থেকে আমরা আরাফাতে যাব একটা নির্দিষ্ট সময়ে। এই আরাফা থেকে আবার মুজদালিফায় আসবো, মুজদালিফা থেকে আবার মিনাতে আসবো, মিনা থেকে এসে আবার রমিউল জামার করব, আবার এখান থেকে গিয়ে তাওয়াফে জিয়ারত করব। হজের অনেকগুলো আরকান হাকাম আছে। এগুলো যদি কাফেলার মুআল্লিমকে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনার আমলের মধ্যে ত্রুটি দেখা দিবে। আমরা মিজাবে রহমত হজ কাফেলা হাজিদের হজ এবং উমরা যাতে পারফেক্ট হয় সেদিকে বেশি যত্নবান। আমাদের থেকে হাজিরা এনশিওর করেন যে আমার হোটেলটা কতটুকু কাছে হবে, কতটুকু কাছে দিতে পারবেন, এটার এনশিওর করেন। খাবার কয় বেলা দিবে এবং কি কি খাবারের মেনু থাকবে, এটা এনশিওর করেন। কিন্তু কোনো হাজি আমার হজটা পারফেক্ট হবে কিনা এটা আমাদের থেকে এনশিওর করে না, চায় না। কিন্তু উনি না চাইলেও আমরা এই দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে নিয়েছি। এই দায়িত্ব নিয়েছি আপনার হজটা, আপনার উমরাটা যেন পরিপূর্ণ শুদ্ধ হয়, সহি হয়। এজন্য আমরা সজাগ দৃষ্টি রাখি, একটু কটু কথা বলি, খারাপ কথা বলি, আপনারা বেজার হন মতো আমি আচরণ করি। মনে কষ্ট নিবেন? আমার এই খারাপ কথার দ্বারা যদি আপনার হজটা পারফেক্ট হয়, অসুবিধা আছে? সচেতন হওয়ার জন্য